আল্লাহ নবীর ভাই হচ্ছে চাচাতো ভাই, যদি মুফাসসিরে কোরআন, কোরআনের সব থেকে বড় পণ্ডিত ছিলেন। উনি বলছেন এগুলো কী করছেন আপনি? তো আমির মুআবিয়া তখন বলছেন লাইসা মিনাল বাইতি শাইউন মাহজুরা, আল্লাহর ঘরে কোনো কিছু ছাড়া নেই। আল্লাহর ঘর তো, তাই আর কোনো কিছু বাদ দেওয়ার না, যা ছুবেন তাতেই সব আছে। তখন দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু শুধু কোরআনের একটা আয়াত পড়ে দিলেন, ওর মজার উত্তর উনি বললেন আমির মুআবিয়াকে লক্ষ্য করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তর শেষ। উনি বলছেন আল্লাহর ঘরে কোনো কিছুই বাদ দেওয়ার নয়, সব ছুরি সব পাওয়া যায়। উনি তখন উত্তরে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার জন্য আল্লাহর নবীর বা তোমাদের জন্য আল্লাহর নবীর জীবনীতে রয়েছে উন্নত নিদর্শন বা নমুনা। তিনি সব ছননি, তিনি হাজরা আসওয়াদকে ছুঁয়েছেন আর রুকনে ইয়ামানিকে ছুঁয়েছেন, আর তুমি সবকে ছুঁয়ে আর ওদের সব হবে, এটাকে বললাম নাকি? তখন তিনি চুপ করে দিয়ে বললেন লাকাদ সাদাকত, তিনি সত্যই বলেছেন। মানে আমাদের মতন তো সাহাবীরা ছিলেন না যে আবার তর্ক বিতর্ক করবে। তাছাড়া উনি আবার আমির, বলে আমি এত বড় পণ্ডিত, তুমি আমার থেকে বেশি পণ্ডিত নাকি? আমি তো আমির, আমি তো গভর্নর না। তিনি বললেন তুমি সত্যই বলেছো। তো অনেক মানুষকে দেখতে পাবেন যে কাবা ঘরকে নিয়ে টানাটানি করছে, যা পেছে তাই ছুঁছে, যাকে পেছে তাকে ছোঁয়া দিচ্ছে, অনেক কিছু করছে। এসব দেখা দেখি কোনো কাজ করবেন না। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আমার নানা উনি বলে দিলেন যে মহিলাদের ব্যাপারে জিনিস, যে মহিলারা এহরাম প্রথমত তাদের তো নির্দিষ্ট কোনো কাপড় নেই। যেমন এই প্রথমেই বললাম যে মহিলারা যারা যাবে তারা যা পরে থাকবে, মানে সালোয়ার কামিজ, ওপরে তো বোরখা থাকবে, যা পরে থাকবে তাতেই তারা নিয়ত করবে। তাতেই তারা কী করবে? নিয়ত করবে। তফে সাইতে একই নিয়ম, কোনো পার্থক্য নেই। মানে পুরুষরাও তফের সময় উযু করবে, তারাও কী করবে? উযু করবে। পুরুষদেরকেও 7 চক্কর, মহিলাদেরকেও 7 চক্কর। সাই একই নিয়ম, পুরুষরা মাথা নাড়া করবে আর মহিলারা কী করবে? মহিলারা তাদের মাথার গোছা থেকে, মানে মুঠা করে ধরে তার মাথা থেকে 1 সেন্টিমিটার চুল কেটে নেবে। 1 সেন্টিমিটার চুল তারা পিছন থেকে, তাদের স্বামীরা ওপরের কাছে তো আর কাটতে যাবে না, কিংবা মহিলারা যদি একাধিক মহিলা থাকে তাহলে তারা মহিলারা একটা কাঁচি নিয়ে তাদের মাথার গোছা থেকে পেছন থেকে 1 সেন্টিমিটার করে চুল, এতটা করে না কিন্তু চুল মোটামুটি পেছন থেকে কেটে, এটাই তাদের জন্য শুধু পার্থক্য। আর যেটা এহরাম করার পরে নিষিদ্ধ, এহরাম যখন আপনি নিয়ত করে নিলেন তখন নিয়ত করার পরে কিছু জিনিস আপনার জন্য করা হারাম আর করা যায় না। যেমন সেলাইযুক্ত কোনো কাপড় আপনি পরতে পারবেন না। সেলাইযুক্ত মানে কি? যার ওপরে সেলাই আছে তা নয়। অনেকে বলে যে বেল্টে তো সেলাই আছে, বেল্টে কি আছে? সেলাই আছে, তার বেল্টে পরা যাবে নাকি? জি না। সেলাইযুক্ত কাপড় মানে যে কাপড়টা আপনার শরীরের মাপে তৈরি করা হয়েছে। এই যে পাঞ্জাবিটা আমি তৈরি করেছি, আমার মাপ নেওয়া হয়েছে না? এটা সেলাই করা হয়েছে আমার শরীরের গঠন এবং লম্বাই চওড়াই দেখে, এইটা হচ্ছে সেলাই করা। বাকি ওই আপনার বেল্টে সেলাই থাকবে, আপনি যে ব্যাগটা নিয়ে যাচ্ছেন সেই ব্যাগে সেলাই থাকবে, আরও কিছু, আপনি চশমা পরবেন, আপনি ঘড়ি পরবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো 1 নম্বরে সেলাইযুক্ত বলতে যে কাপড়টা আপনার শরীরের মাপ দিয়ে তৈরি করা হয়েছে, জাঙ্গিয়া, প্যান্ট, পাজামা, গেঞ্জি, মানে কোনো জিনিস এহরাম ছাড়া আপনার শরীরে থাকবে না। কিন্তু মহিলারা যা পরে আছে তা পরে থাকবে, এটা মহিলাদের জন্য নয়। 2 নম্বরে আপনি ইহরাম পরার বা নিয়ত করার পরে সুগন্ধি ব্যবহার করবেন না। ইহরাম বা নিয়ত করার পরে আপনি কোনো সুগন্ধি ব্যবহার করবেন না। ইহরাম পরার আগে আপনি শরীরে সুগন্ধি ব্যবহার করতে পারবেন, কিন্তু ইহরামের কাপড়ে সুগন্ধি লাগাবেন না। যে কাপড়টা আপনি ইহরাম হিসাবে ব্যবহার করবেন, চাদর বা লুঙ্গি, তাতে সুগন্ধি লাগাবেন না। আপনি শরীরে আতর সেন্ট লাগাতে পারেন নিয়ত করার পূর্বে। যেদিন নিয়ত হয়ে যাবে তখন আর আপনি কোনো কিছুতেই আপনি সুগন্ধি বা সেন্ট ব্যবহার করতে পারবেন না। 3 নম্বরে ওখানকার কোনো গাছপালা থেকে কোনো পাতা বা কোনো ডালপালা আপনি কেটে বা ছিঁড়ে ফেলতে পারবেন না। ডালপালা কোনো কিছু ছিঁড়ে ফেলতে পারবেন না।
উপরে ফেলতে পারবেন না, খেয়াল রাখতে হবে। তারপরে 4 নম্বরে হচ্ছে যে আপনি সেখানকার কোনো শিকার, মানে যে পায়রা ধরে বেড়াচ্ছে, কি ধরে বেড়াচ্ছে না ধরে বেড়াচ্ছে, এগুলোকে আপনি তাড়াবেন না, এগুলোকে আপনি ধরতে যাবেন না, যাকে শিকার করা বলে, এগুলো আপনি করতে পারবেন না। 5 আছে আপনি আপনার শরীরে কোনো নখ চুল আপনি কাটবেন না। আপনার শরীরে কোনো নখ চুলের আগেই আপনারা নখ টক যেগুলো করার সেগুলো পরিষ্কার করে নেবেন, ঠিক আছে? তারপরে এই নয় যে দাড়ি আবার ঠিক করে নিতে হবে, দাড়ি শেভ করে নিতে হবে। হুজুর সাহেব বলেছেন সব পরিষ্কার করে নিতে হয়, জি না, দাড়ি যেমন আছে ওই রকমই থাকবে আর কি, দাড়ি যেমন আছে ওই রকমই থাকবে। তো শরীরের কোনো চুল ইহরাম বা নিয়ত করার পরে আপনি ছিঁড়তে পারবেন না, ফেলতে পারবেন না। প্রয়োজনে যদি আপনি ফেলেন, প্রয়োজনে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় একবারে মানে পোকাতে ভরে গেছে আর কি, মানে যাকে আমরা কোন বলি আর কি, একবার অসহ্য থাকতে পারে না। আল্লাহ নবী বললেন তুই মাথার নাড়া করে লাও, একটা দম দিয়ে দিবে, আর কী করে, করার কিছু নেই। তো মোট কথা হচ্ছে যদি কোনো এমন অবস্থা আছে যেটা করতেই হবে, আপনাকে পারছেন না, তাহলে করবেন, কিন্তু আপনাকে দম দিতে হবে। আপনাকে কী করতে হবে? দম দিতে হবে। কিন্তু এই অনিচ্ছায় যদি কোনো চুল আপনার মাথা থেকে পড়ে যায়, যেন এরকম কোমরাতে গেলেন বা একটা চুল পড়ে গেল, কিংবা এই নখটা আপনার ইচ্ছা ছিল না, হঠাৎ করে দেখছে একটু ছিঁড়ে গেছে, আপনি আর কি একটু বেরিয়ে গেছে নখটা, তার জন্য আপনার কোনো দোষ নেই, আপনার কোনো ক্ষতি হবে না। মহিলাদের ওই একই নিয়ম, তবে তাদের কাপড়ের কোনো পরিবর্তন হবে না, তারা যে কাপড় পরে থাকে সেই কাপড়ই থাকবে, তাদেরকে অন্য কোনো কাপড় পরিধান করতে হবে না। মহিলারা মুখ ঢাকবে না, ঠিক কথা, কিন্তু পরপুরুষের সামনে তো মুখ সবসময় কী করতে হবে? ঢাকতে হবে, আর ওখানে সবসময় পরপুরুষই থাকে। অতএব এখন ওই নিয়মটাও পালন করা খুব কঠিন যে মহিলারা মুখ ঢাকবে না। মহিলাদেরকে মুখ ঢাকতে নিষেধ করা হয়েছে তখন যখন তারা একাকিত্বে থাকবে এবং তাদের সামনে কোনো পরপুরুষ থাকবে না, তখন তারা তাদের মুখ খোলা রাখবে। বাকি এখন ওরকম অবস্থা থাকে না, তওয়াফ করতে গেলে, সাই করতে গেলে সবসময় হাজার হাজার বিদেশি মানুষ, তাদের কাছে তারা তাদের মুখ ঢেকেই রাখবে। এইভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের হজ সংক্ষিপ্ত বা সম্পূর্ণ করতে পারবো। আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, এর মধ্যে কিছু বাদ পড়ে গেলে আপনারা প্রশ্ন করতে পারেন, কারো মনে কোনো সন্দেহ থাকলে জেনে নিতে পারেন, যেহেতু আমি সংক্ষিপ্ত আকারে অনেক কিছু বলে গেছি, আবার অনেক কিছু হয়তো বাদও পড়ে গেছে। যদি আপনাদের কারো কোনো জানার জিনিস ছিল সেটা আমার বলাতে আসেনি, তাহলে সেটা আপনারা জেনে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সমস্ত ভাইরা এবছরে যাচ্ছেন বা যে সমস্ত ভাইদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন, তারা যেন সুস্থ অবস্থায় হজের কাজগুলোকে সুসম্পূর্ণ করতে পারেন ভালোভাবে, কোনো অসুস্থতা ছাড়াই। মিনা, মুজদালিফা, আরাফা, সাই, তাওয়াফ সব কিছুই যেন তারা নির্বাধায় তারা করতে পারে, কোনো বাধা যেন তাদের না আসে। শারীরিক সুস্থতা যেন আল্লাহ তাদেরকে দান করেন এবং সুন্দরভাবে এই নিয়মটা পালন করে ওইভাবেই যেন তারা ফিরে আসতে পারেন এবং ওই নেকিরই যেন তারা ভাগিদার হয়, যে নেকির কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যারা হজ করলো, হজে কোনো ঝগড়া ঝাঁটি অশ্লীলতা কোনো কিছুই করলো না, ভালোভাবে হজ করে ফিরে এলো, তাদের অবস্থা হয় ওই শিশুটির মতন যাকে তার মা ওই দিনই জন্ম দিয়েছে। মানে একেবারে গুনাহ থেকে সে পাক ও পবিত্র হয়ে যায়। নিয়ত সৎ রাখবেন, আল্লাহ যেন কবুল করবেন। আল্লাহর কাছে কবুলিয়াতের দোয়া করবেন যে আল্লাহ গো তুমি আমার এই হজকে আমার নেজাতের ওসিলা বানিয়ে দিও। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের অনুপাতে যদি আপনার সব কিছু সঠিক হয় তো অবশ্যই এই হজই আপনার নেজাতের ওসিলা হবে এবং ইনশাআল্লাহ তাআলা এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ আল্লাহর কাছে কবুল হয় তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।